ওয়েলকাম টু ঝটপট যত রান্নায়। আজকে আমি রান্না করব চাপিলা মাছ দিয়ে জালি কুমড়ো দিয়ে ঝোল ঝোল তরকারি। এই জন্য আমি এখানে একটা আস্ত জালি কুমড়ো কেটে নিয়েছি এবং এটাকে আমি খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো এভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এবারে মাছগুলোকে ধুয়ে নিব খুব ভালো করে। এখানে আমি চাপিলা মাছ নিয়েছি 8 থেকে 10টার মতো। তো মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে এবারে মশলা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজে নিব। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলার মধ্যে। এর মধ্যে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চাপিলা মাছগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগবে খেতে এবং মাছগুলো ভেঙে যাবে না। তো দেখতেই পাচ্ছেন একে একে মাছগুলো দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে এপিঠ ওপিঠ ভেজে নিলাম। এবারে আমি ভাজা মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। অনেকে আসলে ভাজা মাছটা খেতে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তো যারা খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি ফলো করবেন। তো এরপরে আমি সেই ভাজা তেলগুলো দিয়ে বাকি রান্নাটা করছি। আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি সেই ভাজা তেল দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। তো এবারে আমি আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে একদম মিডিয়াম হিটে রেখেছি, একদম হাই হিটে রাখিনি। তো এবারে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। আমি যেহেতু রান্নাটা একটু ঝাল ঝাল করবো তাই আমি এখানে একটু বাড়িয়ে দিলাম ঝালের পরিমাণটা। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তো এরপরে আমি সব কিছু একসাথে মিক্স করার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি সবজিটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি ঢেলে দিলাম, মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই তো এখন আমি কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু তরকারিটা আমি ঝোল ঝোল রাখবো তাই আমি এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম। এবারে কিছুক্ষণ ঢেকে কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি। আর উপরে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এরপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি, আবার দেখতেছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এবারে আমি কিছুক্ষণ পর মাছটা অ্যাড করে দিব। তো এই তো ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দিলাম। এরপর আমি ভালো করে সবজিগুলোর সাথে মাছটা মিক্স করে নিব। তো এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা শুকনা টেলে নেওয়া জিরা। তো সব কিছু একসাথে মিক্স করার পরে আমি এবার তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এবারে আমি কিন্তু তরকারিটা ঢেলে নিব। তো এই তো হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।